আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 25 সালের পরীক্ষার্থীরাও পড়ে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাফিক্স প্রিফিক্স নিয়ে আসছি। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবো, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছু শিখতে পারি না। দেখো, আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ, এখানে আছে গেট, আমরা এখানে গেটিং আর একটা টি বসবে, গেটিং দিতে পারি, গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, এখানে দেওয়া আছে মর্ন, এখানে হবে মর্নিং। তাইলে অর্থটা কি দাঁড়ালো? আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। আর্লি রাইজিংটা সকালে ওঠাটা মানে হলো বিছানা থেকে সকাল সকাল উঠে পড়া। ইট ইজ ভেরি, এখানে ইউজ আছে, আমরা দিতে পারি ইউজফুল টু ম্যান, এটা মানুষদের জন্য খুবই দরকারি, প্রয়োজনীয়, ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্ন ভাবে দরকার। এন্ড আর্লি রাইজার দিতে পারি, এটা আমরা ক্যান এনজয় দ্য ফ্রেশনেস দিতে পারি, ফ্রেশনেস অফ মর্নিং এয়ার। হি ক্যান হিয়ার দ্য মেলোডিয়াস, মেলোডিয়াস দিতে পারি সংস অফ দ্য বার্ডস, পাখির সুমধুর কলতান শুনতে পারে। এগেইন তাছাড়াও হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক, তার দিনের কাজগুলো শুরু করতে পারে আর্লিয়ার দেন আদার্স, অন্যদের সাথে আগে শুরু করতে পারে। এন আর্লি রাইজার, একজন সকালে ওঠা ব্যক্তি, ডাজ নট সাফার, কষ্ট ভোগ করে না ফ্রম ফিজিক্যাল প্রবলেম, শারীরিক কোনো সমস্যা ভোগে না, ভেরি অফেন, প্রায়। সো হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান, কোনো ডাক্তারের কাছে তাকে যেতে হয় না। ফ্রিকুয়েন্ট আছে, এটা হবে ফ্রিকুয়েন্টলি, মাঝে মাঝে। দাস অ্যান আর্লি রাইজার এনজয়স, সে কারণে একজন সকাল ওঠা ব্যক্তি উপভোগ করে, এখানে ভেরি আছে, ভেরিয়াস বেনিফিটস, বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করে, এনজয় করে। এন্ড লিডস এ পিসফুল লাইফ, এবং একটা শান্তিপূর্ণ জীবন যাপন করে। সো সুতরাং উই শুড ফর্ম, আমাদের গঠন করা উচিত দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং, সকালে ওঠার অভ্যাস গঠন করা উচিত। ফর দা কি জন্য? ফর দা হ্যাপিনেস এন্ড প্রসপারিটি, এটা প্রসপারিটি হবে অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের সুখ সমৃদ্ধির জন্য এই সকালে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার অভ্যাস গড়ে তোলা উচিত। তাহলে তোমরা দেখলে যে আমরা দাঁড় করালাম সাফিক্স প্রিফিক্স গুলো। এখন আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখবো যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম, আমরা দেখি আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং, এটাই বলেছিলাম, আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, এটাই বলেছিলাম। ইট ইজ ভেরি ইউজফুল, ইউজফুল তাই বলেছিলাম, টু এ ম্যান ইন ভেরিয়াস ওয়েজ। এন আর্লি রাইজার, এটা রাইজারটাই লিখেছিলাম, বলেছিলাম ক্যান এনজয় দ্য ফ্রেশনেস, এটাই বলেছিলাম, অফ দ্য মর্নিং এয়ার। হি ক্যান হিয়ার দ্য মেলোডিয়াস সংস, সুমধুর গান শুনতে পারে, অফ বার্ডস, পাখির কলতান শুনতে পারে। এগেইন তাছাড়াও হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক আর্লিয়ার, দিনের কাজ সকাল সকাল শুরু করতে পারে দেন আদার্স, অন্যদের তুলনায়। এন আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেম, শারীরিক সমস্যায় ভোগে না, ভেরি ওপেন সাধারণত। সো সুতরাং হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান ফ্রিকুয়েন্টলি, বারবার ডাক্তারের কাছে যাওয়ার তার প্রয়োজন পড়ে না। দাস, এই কারণে অ্যান আর্লি রাইজার এনজয়স ভেরিয়াস বেনিফিটস, বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে তারা, অ্যান্ড লিডস এ পিসফুল লাইফ, এবং একটা শান্তিপূর্ণ জীবনযাপন করে। সো উই শুড ফর্ম দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং, সুতরাং আমাদের এই সকাল ওঠার অভ্যাসটা গড়ে তোলা উচিত ফর দ্য হ্যাপিনেস, সুখের জন্য, অ্যান্ড প্রসপারিটি অফ অল লাইফ, আমাদের জীবনের সমৃদ্ধির জন্য, সুখের জন্য সকাল ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত আমাদের। তাহলে দেখলা আগের শীটে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম, এই শীটে সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। আমরা শেষ করবো, শেষ করার আগে যে কথাটা প্রতিবারে বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা
পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবে। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।